নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আপনাদের প্রিয় একটি মানুষ প্রিয়া উপস্থাপনা করছে ধানবাদ থেকে। দেখছেন ওয়েদারটা, সকালবেলায় থেকে বৃষ্টি শুরু হয়েছে, আবার হঠাৎ করে বৃষ্টিটা বন্ধও হয়ে গেছে। তো আমি একটু বাইরের পরিবেশটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি জানলার মাধ্যমে, মানে জানলার দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো কি বলবো বলুন, একবার রোদ একবার বৃষ্টি, এই কন্ডিশন। 2-4 দিন ধরে প্রচুর প্রচুর গরম ছিল। আর এখানে হাজব্যান্ডবাবু কাজ করছেন, প্রিয়াংশু ঘুম করছে, ওকে উঠিয়ে নেব এখন। উঠিয়ে নিয়ে সোজা আমি ওকে উঠিয়ে নিয়ে ব্রাশটা করিয়ে দিয়েছি। এবারে আমার এখনও ব্রাশ হয়নি আজকে, কারণ আমি এই কাজে লেগে গেছি। প্রিয়াংশু আজকে একটু ছিলা নিয়ে যাবে, ওকে বললাম যে বাবু এবারে একটু একটু আলাদা জিনিস নিয়ে যাও। ও নিয়েই যেতে চায় না, বিস্কিটই নিয়ে যাবে, আর আমার ভালো লাগে না। তাই জন্য ওর জন্য একটা ছোট ছিলা বানিয়ে দিচ্ছি, বা ছিলকা বলতে পারেন, এটা বানিয়ে দিচ্ছি। আমি চাল ডালের ছিলকাটা প্রায় দিনই করি, আপনারা দেখেনি, নানান রকমেরভাবেই করি। কখনো গোটা মুগ দিয়ে, কখনো নর্মাল মুগ ডাল দিয়ে, কখনো সবুজ মুগ দিয়ে, তো কখনো ছোলার ডাল আর চাল দিয়ে, কখনো সুজির ছিলা বানাই এমনি করে। আর এই যে ইউনি র্যাপটা নিলাম, এটা আগে আমি ওকে স্কুলে দিতাম বানিয়ে বানিয়ে, ওই ইউনি র্যাপ দিয়ে ও মানে র্যাপ করে পাঠিয়ে দিতাম। কিন্তু না, ও খেতো না, ও সেম নিয়ে আসতো। তো আজকে বললো ঠিক আছে নিয়ে যাবে। এর সাথে কী নেবে? চাটনি নেবে। তোর বাবা একটা এনেছিল টমেটো কালো জিরা চাটনি, ওটাও খায় মাঝে মধ্যে, ভালো লাগে। তো ওটা একটু দিয়ে দিলাম, ভালো করে টিফিন বক্সটা প্যাক করে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে রেডি হয়ে গেছে। ওর বাবার জন্য আমি একটু ছিলা বানিয়ে নিচ্ছি। ওর বাবা ওকে ছেড়ে দিয়ে এসে কাজে বেরিয়ে যাবে, কারণ ওর বাবার কাছে বেশি সময় নেই। বললাম ঠিক আছে। তো আপনারা কারা কারা এরকম আমার মতন ছিলকা খেতে বা ছিলা খেতে ভালোবাসেন, তারা এসে যান তো আমার বাড়িতে, কারণ আমি প্রায় সময় বানাই। আপনারা দেখেন, আপনাদের কমেন্ট আসে আমার কাছে যে খুব ভালো লাগে, নানান রকমের বানান। কারা কারা ভালোবাসেন তাড়াতাড়ি এসে যান আমার কাছে। নানান রকমের ছিলকা আপনাদের তরফ থেকে, মানে আপনাদেরকে আমার তরফ থেকে ফ্রি, খুব সুন্দরভাবে একেবারে ফ্রি। মানে কি ফ্রি? মানে হচ্ছে আপনারা বসে খাবেন আর আমি ফ্রিতে গল্প শুনবো আপনাদের, বুঝতে পারলেন? ফ্রি মানে এখানে এই কথাটাই। এর আমি তো দোকানদার না যে বলছি ফ্রি, এটা তো বিক্রির কোনো জিনিস না। ফ্রি মানে আপনারাও ফ্রি, আমিও ফ্রি, দুজনে মিলে গল্প করব জমি, আর তার সাথে ছিলা খাবো, তাই না? আর তার সাথে আপনাদের সাথে এখন একটু গল্প করে নিলাম। এখানে আমি একটু ব্রাশ করতে এসে গেছি, প্রিয়াংশুর সাথে কথাও বলছিলাম, ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। এবারে ও ছাতু খাবে। আমি ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে এসে গেলাম, ওকে ছাতু বানিয়ে দেবো। ওই যে কালকে আপনারা দেখেছিলেন যে গুড়টা আসলো, গুড়টার প্রবলেম হয়েছিল, আবার দিয়ে গেল। আপনারা তো যারা ব্লগ দেখেন ডেলি ব্লগ আমার, তারা জানেনই। ওই গুড়ের ডাব্বাটাই খুলছি, ওকে তো চিনি দিয়ে দিতে চাই না বেশিরভাগই। ও কেন, আমরা সবাই গুড় দিয়ে, মানে বেসিক্যালি কোনো এরকম খাবার খাই তো গুড়টাই ইউজ করি, সে মুসলি হোক আর ছাতু হোক। তো প্রিয়াংশু ছাতুটা রেডি করে নিয়ে প্রিয়াংশুকে খাইয়ে নেব। এসে গেছি প্রিয়াংশু বাবুর কাছে। জানেন, প্রিয়াংশুটার পাটা কেটেছে, কালকে আপনাদের সাথে শেয়ার করিনি, কালকে রাত্রে হয়েছে, তাই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আগে ওকে আমি খাইয়ে নিই, তো ওর কষ্ট হচ্ছে, তাই আদর করতে বলে একটু নাকে হাম্পু দিয়ে দিলাম। আবারও চাইছে, বললাম খেয়ে নাও, তারপরে অনেক আদর করে দেবো। আর ভীষণ না আজকে, সত্যি বলছি আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, শরীরটাও ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, খুব হাই উঠছে। তো ভাবলাম না, কমপ্লিট করে নিই, ভয়েস ওভারটা দিয়ে দিই। আর এই দেখুন প্রিয়াংশুর কীভাবে পাটা কেটেছে, তাই জন্য ওকে ক্লক পরিয়ে স্কুলে পাঠাবো। ওর ম্যামের কালকে প্রিন্সিপাল ম্যামের পারমিশন নিয়ে নিয়েছিলাম, বললেন হ্যাঁ পাঠাতে পারেন। বললাম আপনি পারমিশন দেবেন তো পাঠাবো। বললাম আর দুষ্টুমি করবে না। ও বলছে না না, আই লাভ ইউ সোনা। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও বাবা, খুব বৃষ্টি পড়ছে। প্রিয়াংশুকে বাড়ি এনে দিয়েই ওর বাবা বেরিয়ে যাচ্ছে কাজে। ওর বাবার এক মুহূর্ত টাইম নেই, সে তার নিজের জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে যে বাস ধরতে হবে। আমি বলছি তোমার যা কিছু করার তাই করো বাবা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এমনি করে মুখে খেতে থাকো আর নিজের ঘড়ি ঠড়ি পড়ো, তারপরে বেরো, না খেয়ে যেও না। খালি পেটে কাজ হয় না, আর টেনশনের মাথা থাকে, পেটে খিদা থাকে, অমনি করে কাজ হয় নাকি? এই যায় আমার দিন, বুঝলেন? প্রত্যেকজন ছেলেকে তো করে দিই, এখন শাশুড়ি মায়ের ছেলেকেও করতে হচ্ছে। হাজব্যান্ডকে ছেড়ে আসলাম নিচ থেকে, বাবা হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। সকালে দেখালাম ওয়েদারটা, তখন বৃষ্টি হচ্ছিল না, তখন ওয়েদারটা মানে কালো মেঘ আছে। হ্যাঁ ঠিক আছে, রোজই এমনি করে, আবার চেঞ্জ হয়ে যায়। ও বাবা, কি বৃষ্টি শুরু হয়ে গেল। ওর বাবা তো ওকে ছেড়ে দিয়ে আসলো, প্রিয়াংশু আছে, মানে আর আধা ঘন্টাও টাইম নেই হাতের মধ্যে। দন্ত করে এবার বলছে আর খাবো না, আমি বেরোচ্ছি। এবারে দেখুন খাবার বানিয়েছি, নিজেরও মনটা কেমন লাগে যে কিছু খেয়ে যাবে না, আচ্ছা করুক, খাইয়ে দিলাম। অমনি করে আমার প্রায় দিন, আমি ওই জন্য আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারি না,
যে প্রিয়াংশুর বাবা খাচ্ছে বা কিছু, মানে ওই টাইমটা শেয়ার করতে পারি না, কারণ আমাকে খাইয়ে দিতে হয়। ওর এত সত্যি তাড়া লেগেছে, সকালে উঠে দেখলেনই তো অফিসের কাজ করছে, কন্টিনিউ ফোন আসছে, একটু সময় পায় না, একটু সময় না। তাই জন্য বললাম না, পেটে কিছু থাকুক, তারপরে কাজেও ধ্যান দেওয়া যাবে, মন দেওয়া যাবে, সব কিছু হবে। সে ভেহিকলসে যাক, ট্রান্সপোর্টের সাহায্যে যেখানে যাক, আরামে যেতে পারবে। তাই জন্য ওকে খাইয়ে দিলাম, বেরিয়ে গেল। এরপরে ঘরের কাজ এখন আছে আমার। বিছানাটা গুছানো হয়ে গেছে অলরেডি, এই যে গুছিয়ে নিয়েছি। ঘরটা একবার ঝাড় দিয়েছি, আমি রান্নার পর আরেকবার ঝাড় দিই। একবার ঘরটা ঝাড় দিয়ে আমার মোছা হয়ে গেছে সকাল সকাল প্রিয়াংশু ওঠার আগে। এরপরে আরেকবার রান্না করার পরে আমি আরেকবার ঝাড় দিয়ে দিই, কারণ রান্নাঘরটা একটু নোংরা হয়েছে, টেনে নিয়ে আমি একেবারে সরে দিই। আজকে দেখি, আজকে প্রিয়াংশু অনেকদিন ধরে বলছে ডাল ভাত আলু ভাজা খাবে, একটুখানি ডাল ভাত আর আলু ভাজা বানাবো, ইচ্ছা আছে। দেখা যাক এবারে কি হয় না হয়, মাথার কোনো ঠিক নাই। তার সাথে নিজের কিছু কাজ আছে, ওগুলো করি, আস্তে আস্তে টাইমও হচ্ছে, তারপর প্রিয়াংশুকে আবার নিতে যাব। চলুন সাথে থাকুন, সারাটা দিন কেমন কাটছে না কাটছে আপনাদের সবার সাথে শেয়ার করি। আর খুব ভালো লাগে আপনারা যে কমেন্ট করেন, খুব 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 ভালো লাগে। আমি সত্যি মানে আপ্লুত, অনুপ্রাণিত আপনাদের কমেন্ট পড়ে, এবং কৃতজ্ঞ। পাশে থাকবেন, পাশে থেকে বন্ধু হয়ে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিয়ে ভালো করে রেখে দিই, পরে আমি ভাঁজ করে নেব। এখন চলে যাবো সোজা রান্নাটা করে নেব, কারণ ঘর ঠর ঝাড় দেওয়াটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। রান্না টান্না করে বাসন টাসন মেজে নিচে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে যাবো প্রিয়াংশুকে নিতে। আচ্ছা, কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে, রাত্রিবেলার একটুখানি আলাদা রকমের খাবার খাবেন বাবা আর ছেলে, তাই জন্য সেই সব জিনিসের জন্য আমাকে সব প্রস্তুতি নিতে হবে। তো সেই কারণেই ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো মার্কেটে। সরি, আবার হাই উঠালাম। দেখুন, আপনাদের ভয়েস ওভার কী দেবো আজকে, আমি কী দেবো বুঝতে পারছি না। আমার কন্টিনিউ এত টায়ার্ড ফিল হচ্ছে না, ঘুম হচ্ছে না মানে প্রচুর টেনশন মাথায় ভরে গেছে। টেনশনটাকে বার করতে পারছি না, টেনশন বার করলে না মানুষ একটু স্যাটিসফাইড হয়ে ঘুমায়। যাই হোক, চলুন। এখানে আজকে আমার ব্লগটা দেখলে না আমার শাশুড়ি মা হাসবে। কেন বলুন তো, এক্ষুনি বললাম না, আমাকে আমার ছেলেকে তো খাইয়ে দিতে হচ্ছে, করে দিতে হচ্ছে, আমাকে শাশুড়ি মায়ের ছেলেকেও করে দিতে হচ্ছে। আর এটা মজা করলাম, আপনাদের সাথেও একটু মজা করলাম, নিজেও একটু মনটাকে ভালো করলাম। মন মেজাজ তো ভালো থাকেন না, ভালোই করে জানেন। আজকে না ভেবেছিলাম ডাল ভাত আর আলু সিদ্ধ করবো, এই আলু ভাজা করবো, আপনাদের বলেওছিলাম। বাট তারপরে আমার বাবার সাথে ভিডিও কলে কথা হলে বাবা বললো খিচুড়ি করে দে। ভাবলাম যে চাল দিয়ে, এবারে দেখছি ও বাবা চাল বাড়ন্তি, মানে গোবিন্দভোগ চাল। তখন কি করলাম, ডালিয়া নিলাম, মুগ ডাল অল্প ছিল, একেবারে ঢেলে নিয়ে হলুদ নুন মিষ্টি দিয়ে ভালো করে একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। আর এদিকে আমি আলুটা কেটে নেবো, খোসা দেওয়া আলুটাই ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেবো, আলু ভাজা করবো। প্রিয়াংশু কদিন ধরেই বলছে ডাল ভাত আলু ভাজা খাবে না, তো আলু ভাজা ভাত খাবে এমনি বলছে। আমি ভাবলাম ঠিক আছে, খিচুড়ি আলু ভাজা করে দেবো, ও খাবে। তো সেই মা আর ছেলের এটাই হবে আজকের খাবার, মানে দিনের বেলায়। রাত্রিবেলায় তো কিছু যা হবে না হবে একটু আলাদাই হয়তো কিছু হবে আছে, কারণ ওর বাবা আমাকে বলেছে চিকেন বানাতে। এবার চিকেনটা কীরকম করবো সেটাই আমার মাথা থেকে বার করতে হবে, যে একই রকম খেতে তো ভালো লাগে না। দেখা যাক কী হয় না হয়, যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলে আপনারা ক্ষমা করে দেবেন। আপনারা তো প্রায় সময় আমার রান্না দেখেনি, নতুনত্ব কোনো রান্না নয়। আর যদি সেরকম না হয়, দেখবেন হয়তো আমার যে মিনি ব্লগগুলো আপনারা ওয়াচ করবেন, ওখানে রান্নাটা থাকবে। এখানে আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম, দেখলাম আরেকটু সিদ্ধ হবে, হয়ে যাবে। ততক্ষণে বাসনগুলো মাজতে এসে গেছি, আর বাসনটা মেজে নেব। মেজে নিয়ে গ্যাস ট্যাস বন্ধ করে আমি বেরিয়ে যাব হচ্ছে নিজে ফ্রেশ হয়ে সোজা প্রিয়াংশুকে নিতে বেরোবো, কারণ টাইমটা আর নেই আমার কাছে। মানে 40 মিনিট আছে, সেই 40 মিনিটের মধ্যে আমাকে প্রত্যেকটা কাজ করে নিতে হবে। তার মাঝখানে আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে রান্নাঘরটা আরেকবার রান্নাঘর ঝাড় দিয়ে সোজা একেবারে ঘরের বাইরে নোংরাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া। সেই কাজটা আমার একটা বড় কাজ আছে, সেই কাজগুলো করে নিতে হবে। চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঝাড়তি ঠিয়ে তারপরে আমি এবারে বেরোবো। তা স্নান টান করে রেডি হয়ে এসে গেলাম। জানেন, এই চার্জার পয়েন্টে যাদেরই বাড়িতে থাকে তারা না এরকম খুলে রাখবেন। আমি চার্জ দিয়ে দিয়েছি, তো যেহেতু বাড়ি থেকে বেরোবো, থাকবো না, বাজ পড়বে কি পড়বে না পড়বে, ইলেকট্রিসিটি কোনো শর্ট সার্কিট হয় কিনা, তাই জন্য চার্জারটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এরপরে রেডি হয়ে যাচ্ছি। সিঁদুরটা এখানে স্নান করার সময় রেখে দিয়ে গেছিলাম, সিঁদুর টিঁদুর পরে নিই। আমার রেডি হতে কি দেখেইছেন, আমার কোনো সাজগোজ নেই, অত কিছু নেই, এটা ওটা লাগানোর নেই। খুব কম সময় দেখবেন হয়তো মুখে হাতে লাগাচ্ছি। আর ওরকম আমার বড় নেলসও নেই যে নেল পলিশ করবো। আমার ছেলে মানে অদ্ভুত, আমাকে বলছে মাম্মাম আমি দেখলাম মেস হাতে কত রকমের কালার পড়েছে। বললাম আচ্ছা তাই। সকালে ওয়েদারটা দেখেছিলেন কি ছিল, এখন আবার রোদ উঠেছিল, হঠাৎ করে আবার বৃষ্টি
আসবে মনে হচ্ছে, পুরো মেঘ পড়েছে। যাচ্ছি প্রিয়াংশুকে নিতে হেঁটে হেঁটে। এখন বেশ ভালো হাওয়া দিচ্ছে, ওটাই মনে মনে ভাবছি হাওয়াটাই দিক, বাড়ি নিয়ে এসে যাই, তারপরে বৃষ্টি হোক। আমরা সবাই স্বার্থের জন্য বলি, তাই না? নিজের স্বার্থটা হয়ে যাক, বাস। চলুন। প্রিয়াংশুকে নিয়ে সোজা এসে গেলাম এখানে ফলের দোকানে। একটু কলা নিয়ে নেবো, ওকে একটু স্মুদি করে দেবো। ও আর আমার না স্মুদি খেতে ভালো লাগে, আমাদের মানে আমি, ওর বাবা, ও সবাই মিলে খাই, তো ওইটা খেয়ে নেবো, তাই জন্য নিয়ে নিলাম। লেবু নিয়েছো? এদিকে আর তাকাও। এখান থেকে দুটো নিয়েছো? লেবুও নিয়ে নিলাম পাশে। লেমন হয়ে গেছে না? এবারে চলো, চলুন এবার বাড়ি সোজা যাই। বাড়ি। বাড়ি এসে দেখলাম এই ফুলটা কি অপূর্ব হয়েছে বলুন, তার একটুখানি ভিডিও নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। এবারে সোজা ওপরে চলে যাবো। এই যে প্রিয়াংশু বাবু, এসেই প্রিয়াংশু নিজের ড্রেস চেঞ্জ করছে, খুলে নিচ্ছে। ঘরে এসে গেছি, প্রিয়াংশু ড্রেস চেঞ্জ করছে, করে নিয়ে ও ওখানে যাবে, হচ্ছে জামা কাপড়গুলো বাস্কেটে রেখে দেবে। এরপরে আমি হাত পা ধুয়ে দেবো, ওর নিজেরাও হাত পা ধুয়ে যাবো হচ্ছে আলু ভাজাটা করতে। স্কুল থেকে এসে সে নাকি হোমওয়ার্ক করবে, দেখছেন এই অবস্থা। ড্রেস চেঞ্জ করলো, ফ্রেশন আপ হলো, নিয়ে এবার পড়তে বসে গেল। এই শুরু। কি যে করবো এই ছেলেটাকে নিয়ে, আপনারা বলুন তো কি করা যায় ছেলেটাকে নিয়ে, কি করা যায়? আচ্ছা। হুম। এই যে ফ্রুট বাস্কেটটা এনেছিলাম, ফল ছিল, এবারে ফল এখানে বাড়ন্তি হয়ে গেছে বলে কয়েকটা কলা এনে রাখলাম, লেবুটা রাখছে। হ্যাঁ প্রিয়াংশু রাখছে, আমি দেখছি কি করে, আমি কিছু বলিনি। তারপরে ফট করে লেবুটাকে সরিয়ে দিচ্ছে, বলছে নো নো, লেবুটা হবে না। কেন? ওটা নাকি ভেজিটেবল, এটা ফ্রুট বাস্কেট না, তাই ফ্রুট। তাহলে তুমি রাখো, আমি চাই আলু ভাজা করতে। বললো হ্যাঁ। তারপরে ওকে স্নান করিয়ে দেবো। ফ্রুট বাস্কেটটা রাখলো, আর আমি এখানে রান্নাঘরে এসে ফ্রাই প্যানটা থেকে খিচুড়িটাকে উঠিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে না? তো এখানে ভাবলাম ওর বাবারও হয়ে যাবে, কিন্তু খেতে বসে দেখলাম আমাদেরই হলো, ওর বাবার জন্য রাখতে পারলাম না। যাই হোক, ওর বাবাকে ফোন করে বললাম, ওর বাবা বললো না ভালোই করেছো, আজকে চিকেন বানাবে, তো খিচুড়িটা না থাকলেও হলো। বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি এখানে তেলে একটুখানি জিরা ফোড়ন, হলুদ ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুগুলো ভাজা দিয়ে দেবো। আর ওদিকে প্রিয়াংশু পটি করেছে, পটি করে স্নান করিয়ে দিয়েছিলাম। সুন্দর করে পুজো দিয়ে দাও তো। পুরো জলটা দিয়ে দাও। নাও, ঘরটা সাইডে রাখো। এবারে খাবার নিয়ে এসে গেলাম, প্রিয়াংশুর পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুর আসনেও পুজো দিয়ে দিয়েছে। আমি না আজকাল ঠাকুর আসনের দিকটা দেখাতে পারি না, কারণ ওই জামা কাপড় মেলা থাকে না, কোথা থেকে দেখাবো বলুন? একটাই ঘর, আর আমার নিজেরও খারাপ লাগে ঠাকুরের মুখের সামনে, কিন্তু কিছু করার নেই, উপায় নেই, জামা কাপড় তো শুকোবে না, আর জায়গা নেই ঘরে, কোনো জায়গা নেই, কোনো দিকে আমি তার লাগাতে পারবো না, কারণ পেরেক পুঁততে পারবো না, অনেক রকম প্রবলেম আছে। যাই হোক, চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার।